হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস। তো আজ থেকে একটা নতুন সিরিজ আমি তোমাদের শুরু করছি, যেখানে আমি সমস্ত জেলা থেকে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু নিজের জেলা থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া খুবই দরকার। তোমাদের পশ্চিমবঙ্গ আমি আলোচনা করেছি, সেখানে সংক্ষিপ্তভাবে আমি সব জেলার পরিচয় আলোচনা করেছি, কিন্তু এখানে আমি ডিটেলসে আলোচনা করব যেগুলো তোমাদের ইন্টারভিউতে দরকার বা যে সম্বন্ধিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ক্লাসের পিডিএফটা তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল, সো সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সলিউশন আমার টেলিগ্রাম চ্যানেল। এছাড়া তোমরা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতেও ফলো করতে পারো। আজকে দেখো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিম মেদিনীপুর থেকে। সেটা হচ্ছে এই জেলার সীমানা, নামকরণের ইতিহাস, লোকসভা এবং বিধানসভা, ভূপ্রাকৃতিক পরিচয়, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে। মোটামুটি এগুলো জানলেই তোমাদের হবে। তোমরা যে যেই জেলা থেকে আছো সেই জেলা থেকে এই টপিকগুলো জানবে, তাহলেই তোমাদের মোটামুটিভাবে জেলা থেকে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। সো লেটস স্টার্ট। আর যেমনটা তোমাদের বললাম, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। অবশ্যই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারো। দেখো, প্রথমেই আলোচনা করব জেলার গঠন এবং নামকরণ সম্পর্কে। তো পশ্চিম মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মেদিনীপুর বিভাগের একটি জেলা। তোমরা জানো পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সেই 5টি প্রশাসনিক বিভাগ আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তো এখনো অবধি যারা পশ্চিমবঙ্গ রিলেটেড ভিডিওগুলো দেখোনি প্রত্যেককেই বলবো অবশ্যই দেখে নিও। ওই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। এবং এই জেলা 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাকে 2 ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। তোমরা জানো যারা পড়াশুনো করছো পশ্চিম মেদিনীপুরের যারা বাসিন্দা, তো এই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আগে কিন্তু একসঙ্গে ছিল। তো পরবর্তীকালে 2002 সালের 1 জানুয়ারি এটা কিন্তু বিভক্ত হয়ে যায় এবং প্রশাসনিক কাজের সুবিধার জন্য বিভক্ত হয়, এবং অবিভক্ত জেলার পশ্চিম অংশ নিয়ে গঠিত হয় বলেই এই জেলার নাম পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব ভাগটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো এই গেল গঠন এবং নামকরণের ইতিহাস। এরপরে দেখব সীমানা। দেখো, তোমাদের যদি ম্যাপে একটু আমি দেখাই, তো ম্যাপটা যদি তোমরা ভালো করে দেখতে পাও, এই যে তোমরা এই হলুদ পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ রঙের জেলাটা, এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর দিকে তোমরা যদি যাও, উত্তর দিকে কিন্তু রয়েছে বাঁকুড়া জেলা, এবং এই জেলার পূর্ব দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, এবং দক্ষিণে রয়েছে ওড়িশা রাজ্য, এটা হচ্ছে ওড়িশা রাজ্য, এবং পশ্চিম দিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা। এই যে এই কালারটা, এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। তোমাদের প্রথমেই বললাম যে এই যে হলুদ পোর্শনটা, এটাই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা। তো তোমরা মানচিত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা, তোমার জেলাটা সম্পর্কে অবশ্যই জেনে যাবে, কেননা মানচিত্র মানে গ্লোব দেখিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে। তোমাকে জিজ্ঞাসা করলে হয়তো যে আচ্ছা, যেখানে তুমি অবস্থান করছো, যেখানে তুমি ইন্টারভিউ দিচ্ছ, সেই লোকেশনটা তুমি ম্যাপে দেখাও, বা তোমার পশ্চিমবঙ্গটা ম্যাপে কোথায় রয়েছে সেটা তুমি অবশ্যই দেখাবে। তো ম্যাপ সম্বন্ধিত কিন্তু কোয়েশ্চেন রেডি করবে, আমি তোমাদের আগেও বলেছি। ম্যাপটা কিন্তু ভালো করে দেখে যাবে, এবং সীমানা, তোমার যে জেলার সীমানা, সেই সীমানা কিন্তু অবশ্যই দেখে যাবে। তো চলো এরপরে আলোচনা করব। সীমানা হয়ে গেল আমাদের। এরপর আলোচনা করব পশ্চিম মেদিনীপুর জেলার যে বিধানসভা রয়েছে, মহকুমা রয়েছে, লোকসভা রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পশ্চিম মেদিনীপুরের বিধানসভা রয়েছে 15টি এবং মহকুমা রয়েছে 3টি মহকুমার নাম মনে রাখবে। তো 3টি মহকুমা হলো মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল। তো এই 3টে হচ্ছে মহকুমা, এবং লোকসভা কেন্দ্র রয়েছে 2টি। তো এই 2টি লোকসভা কেন্দ্র হলো মেদিনীপুর এবং ঘাটাল। তো এই হচ্ছে লোকসভা, 2টি লোকসভা মেদিনীপুর এবং ঘাটাল। জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা 21টি, থানার সংখ্যা 20টি, পঞ্চায়েতের সংখ্যা 211টি, সদর শহর মেদিনীপুর, এবং বিভাগ কোন প্রশাসনিক বিভাগে রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর বিভাগে রয়েছে, এবং শিক্ষার হার 79.04%। তো এই হচ্ছে তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষার হার, এবং বেসিক এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। যে কোনো জেলা থেকেই তোমরা বিলং করো না কেন, প্রত্যেকটা জেলার কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদেরকে জেনে রাখতেই হবে।
চলো এরপরে জেনে নেব পরের যে নদ নদী কি কি রয়েছে, সড়ক পথ কি কি রয়েছে, রেল স্টেশন, ফসল, এসবগুলো কিন্তু আমরা একে একে জেনে নেব। প্রথমেই দেখো এখানে নদ নদী কি কি রয়েছে। তো নদ নদীর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ইত্যাদি। তো এগুলো হচ্ছে নদ নদী, তোমরা জেনে রাখবে। এরপরে রয়েছে সড়ক পথ। দেখো সড়ক পথ পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে দুটো সড়ক পথ গেছে, সেটা হচ্ছে NH6 এবং NH60। আরও রয়েছে, তো মোটামুটিভাবে ইম্পর্টেন্টগুলো তোমরা জেনে রাখবে, NH6 এবং NH60। এরপরে দেখো রেল স্টেশন কি কি রয়েছে। রেল স্টেশনের মধ্যে রয়েছে খড়গপুর জংশন রেল স্টেশন, মেদিনীপুর রেল স্টেশন, হিজলি রেল স্টেশন, শালবনী রেল স্টেশন ইত্যাদি। এছাড়া এখানে কি কি ফসল উৎপাদিত হয় দেখো, ধান, গম, পাট, মহুয়া, বিভিন্ন রকমের শাকসবজি এবং তৈলবীজ এখানে উৎপাদিত হয়। এছাড়া পাহাড় দেখো কি রয়েছে, বেল পাহাড়ের কিছুটা অংশ কিন্তু এই জেলাতে অবস্থিত। ওকে, এরপরে চলো শিল্প। দেখো শিল্প কি কি রয়েছে না, জাল তৈরি এবং মাদুর তৈরির জন্য কিন্তু এই জেলা বিখ্যাত। জিজ্ঞাসা করতেই পারে পশ্চিম মেদিনীপুর জেলায় কি কি শিল্প দেখা যায়, তো তোমরা অবশ্যই বলবে জাল তৈরি এবং মাদুর তৈরির জন্য কিন্তু এই জেলা বিখ্যাত। এরপরে দেখো কি কি খনিজ দ্রব্য এখানে পাওয়া যায়। তো এই জেলাতে কিন্তু মূলত ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তো এই বেসিক ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। এরপরে চলো আলোচনা করব কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সম্পর্কে। তো কি কি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ, খড়গপুর কলেজ, গড়বেতা কলেজ, ভট্টর কলেজ, মেদিনীপুর ল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT, এরপরে আছে মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক ইত্যাদি কিন্তু এখানের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এরপরে চলো পরবর্তী এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি। যে প্রশ্নটা বারে বারে কিন্তু তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে যে আপনার জেলার কিছু বিখ্যাত মানুষ সম্পর্কে বলুন। ঠিক আছে, তো দেখো এখানে কি কি লেখা আছে, পশ্চিম মেদিনীপুর জেলার কোন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে। প্রথমেই বলবো যার নাম, যাকে ছাড়া মেদিনীপুর অসমাপ্ত, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঊনবিংশ শতকের একজন বিখ্যাত সমাজ সংস্কারক এবং বাঙালি পণ্ডিত, বিখ্যাত গদ্য লেখক, আদর্শলিপি, কথামালা, বোধোদয় ইত্যাদি পুস্তকের লেখক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে চলে আসছি যার কথায়, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা আনে এবং বিপ্লবী ছিলেন ক্ষুদিরাম বসু। এরপরে আসছি রাজনারায়ণ বসু। দেখো 19 শতকের বিখ্যাত বাঙালি পণ্ডিত এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু। এরপরে দেখো পরবর্তী যার কথা বলবো তিনি হচ্ছেন ব্যোমকেশ চক্রবর্তী। বাঙালি ভাষা গবেষক হিসেবে বিভিন্ন জাতি ভাষাতত্ত্বের উপরে কাজ করেছেন ব্যোমকেশ চক্রবর্তী। তো মোটামুটিভাবে এই কয়েকটা বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম জানবে তাহলেই হবে। এরপরে আলোচনা করব কিছু দর্শনীয় স্থান সম্পর্কে, উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেগুলো তোমরা পশ্চিম মেদিনীপুর জেলায় খুঁজে পাবে। প্রথমেই বলবো গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এই গনগনি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট। এটি মেদিনীপুর শহর থেকে 55 কিমি দূরে গড়বেতায় অবস্থিত। এরপরে আরাবাড়ি ফরেস্ট সম্পর্কে আলোচনা করব। ঐরাবাদ বনবিতানের সীমানা জুড়ে ঘন বন এবং পাহাড় নিয়ে অবস্থিত শালবনির এই আরাবাড়ি ফরেস্ট। এরপরে আলোচনা করব গোপগড় ইকো ট্যুরিজম পার্ক। মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম ঐতিহ্যের অধীনে গোপগড়ে অবস্থিত এই পার্ক প্রাকৃতিক সুন্দরতা এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। আরও কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে দেখো, যেমন রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি। তো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, চন্দ্রকোনাতে অবস্থিত এই প্রয়াগ ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি 10 বর্গ কিমি স্থান জুড়ে অবস্থিত। ভারতের একটি অন্যতম বড় ফিল্ম সিটি হলো প্রয়াগ ফিল্ম সিটি। এছাড়াও রয়েছে হিজলি ইকো পার্ক, নারাজুল রাজবাড়ি, বিদ্যাসাগরের জন্মস্থান, কর্ণগড় রয়েছে, পরিমল কানন রয়েছে ইত্যাদি পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ বিশেষ দর্শনীয় স্থান। তো এই বিশেষ বিশেষ স্থানগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে এবং জেনে যাবে পরীক্ষার আগে। এরপরে আলোচনা করব এর আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে। তো পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন 9295.28 বর্গ কিলোমিটার। তো এই হচ্ছে এই জেলার আয়তন এবং এই জেলার আবহাওয়া চরম ভাবাপন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 45 ডিগ্রি এবং 10 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ 1514 মিলিমিটার।
তো আবহাওয়া জলবায়ুটাও কিন্তু তোমরা মোটামুটি জানবে, জিজ্ঞাসা এভাবে করে না, তবু তোমরা জেনে রাখবে। তো এরপরে আলোচনা করব এই জেলার মৃত্তিকা। খুব ডিটেলসে দেখাও, এখানে লেখা আছে যে জেলার দুটি প্রাকৃতিক বিভাগ রয়েছে, বাঁকুড়া এবং বালাসোর পর্যন্ত NH 14 এবং NH 16, যাকে পুরনো, যেটা তোমাদের বলেছিলাম প্রথমেই, NH যেটাকে 60 বলা হয়। তো জেলাকে দুটি ভাগে বিভক্ত করে এবং এই জাতীয় সড়ক দুটি মোটামুটিভাবে দুটি প্রাকৃতিক বিভাগের মধ্যে বিভাজক রেখা। এই রাস্তার পূর্ব দিকে উর্বর পলল মৃত্তিকা এবং অঞ্চল সমতল এবং পশ্চিমে ছোটনাগপুর মালভূমি ধীরে ধীরে লাল হয়ে যায়, যা ল্যাটেরাইট মৃত্তিকা নামে পরিচিত এবং মাটি দিয়ে একটি কৃষিকাজে অনুপযোগী অঞ্চল তৈরি করে। জেলার ভূপ্রকৃতি পশ্চিমে ঘন শুকনো পাতলা বন থেকে পূর্বের প্রাকৃতিক জলাভূমিতে পরিবর্তিত হয়। পলল অংশটি আরও দুটি বিভাগে বিভক্ত হতে পারে। প্রথমত, এটি হুগলি নদী এবং রূপনারায়ণ নদের নিকটবর্তী খাঁটি বদ্বীপ দেশের একটি ভূমিভাগ, যার অধীনে অসংখ্য নদী এবং জলরাশি দ্বারা বিভক্ত করা হয়। দ্বিতীয়ত, এই জেলার পূর্বে বাকি অংশ এটি একঘেয়ে ধান চাষের জন্য উপযুক্ত সমভূমি, যেখানে অসংখ্য জলপথ এবং জোয়ারের জলে পুষ্ট খাঁড়ি রয়েছে। জোয়ারের জলে পুষ্ট খাঁড়িগুলি জমিতে বন্যা রোধে বাঁধের সাথে সারিবদ্ধভাবে আবদ্ধ। বেশিরভাগ অঞ্চল কিন্তু জলমগ্ন। দেখো, এখানে এত ডিটেলসে পড়ার দরকার নেই, আমি তোমাদের এখানে পুরো মৃত্তিকা, কোথায় কি ধরনের মৃত্তিকা দেখা যায় সমস্ত কিছু আলোচনা করেছি। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পশ্চিম মেদিনীপুর জেলায় কি ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, তাহলে তোমরা একদম ডাইরেক্ট বলে দেবে যে এখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু পলল মৃত্তিকাও আমরা দেখতে পাই। তো এই মোটামুটিভাবে এই মৃত্তিকাগুলো তোমরা বলবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আর তোমাদের এখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কিছু করার দরকার নেই। এই মৃত্তিকা বা চাষাবাদ, আবহাওয়া, জলবায়ু, এখানকার যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার নদ নদী, সড়কপথ, রেল স্টেশন, ফসল, তার সঙ্গে পাহাড় কী কী রয়েছে, খনিজ দ্রব্য, শিল্প সম্পর্কে, বা এই যে প্রশাসনিক যে কার্যাবলীগুলো, বিধানসভা, মহকুমা, লোকসভা, জেলা পরিষদ, ব্লক, থানা, পঞ্চায়েত, সদর, শিক্ষার হার, সীমানা, এগুলো জানবে, তাহলেই মোটামুটি তোমাদের জেলা থেকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে পশ্চিম মেদিনীপুর থেকে, তোমরা কিন্তু ইজিলি আনসার দিতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো বিভিন্ন জেলা সম্পর্কে, তো তোমাদের রিকোয়েস্টের বেসিসে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তোমাদের যে জেলা থেকে বেশি কমেন্ট আসবে সেই জেলাগুলোই কিন্তু আমি তোমাদের ভিডিওতে নেব। যেমন এরপরে যেমন আমি তোমাদের বাঁকুড়া, বীরভূম থেকেও আমাকে অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তো তোমরা আমাকে অবশ্যই জানিও। এখনো অবধি উত্তরবঙ্গ থেকে কিন্তু কোনো জেলার রিকোয়েস্ট আমার কাছে আসেনি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কোন কোন জেলা থেকে তোমরা কিন্তু ভিডিওটা, এই যে টপিকের ওপর জেলাভিত্তিক ভিডিওগুলো চাইছো, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের একে একে ভিডিওগুলো প্রোভাইড করব। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেই সলিউশন টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো, এবং এছাড়া তোমরা আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।